তো প্রার্থী চলছে না, চলবে না। প্রার্থী ঘোষণার পর থেকে উত্তাল মালদার বৈষ্ণবনগর। বিজেপির তরফে রাজ্য কর্মকারকে প্রার্থী ঘোষণা করা হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। শুক্রবার দুপুরে সেই ক্ষোভ চরমে ওঠে যখন বৈষ্ণবনগরে বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রার্থী ঘোষণার পর থেকে রাতভর বিক্ষোভ চলতে থাকে এলাকায়। শুক্রবার দুপুরে তা আরও তীব্র আকার নেয়। বিজেপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে কর্মী সমর্থকেরা স্লোগান দিতে থাকেন এবং টায়ার জ্বালিয়ে নিজেদের প্রতিবাদ জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, ঘোষিত প্রার্থী রাজু কর্মকার বৈষ্ণবনগর বিধানসভার বাসিন্দা নন। শুধু তাই নয়, তিনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সরাসরি যুক্ত নন বলেও দাবি তাদের। সেই কারণে স্থানীয় নেতৃত্বকে প্রার্থী করার দাবিতে সরব হয়েছেন তারা। কর্মী সমর্থকদের স্পষ্ট বক্তব্য, বহিরাগত প্রার্থী আমরা মেনে নেব না। প্রার্থী করতে হলে স্থানীয় সংগঠনের সঙ্গে যুক্ত নেতাকেই করতে হবে। আমরা চাইছি আমাদের বিধানসভাতে যে প্রার্থী হয়েছে রাজু কর্মকার, খাই না মাথায় দেয় সেটা আমরা জানি না, এখন পর্যন্ত তাকে দেখিনি। আমি একজন পঞ্চায়েত সমিতির সদস্য, আজকে যে পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছি সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত তাকে দেখিনি বা চিনি না বা জানি না। খাই না মাথায় দেয় কি কিচ্ছু জানি না। সেক্ষেত্রে আমরা এই প্রার্থীকে কোনোভাবেই মানতে পারছি না। এখন পর্যন্ত আমাদের বিধানসভাতে আসেনি, এমনকি আসতে পারবে না। আমরা ভূমিপুত্র চাই, ভূমিপুত্র যে কোনো কাউকে, একজনকে, যে কোনো কেউ। অনেক সংগঠনের অনেক বিশিষ্ট ব্যক্তি আছে আমাদের এলাকাতে, আমাদের বিধানসভাতে অনেক বিশিষ্ট ব্যক্তি আছে, তাদের মধ্যে যে কোনো একজনকে। প্লাস আমরা চাই মণ্ডল, আমাদের মণ্ডল সমাজের মানুষ আমাদের বিধানসভাতে 100%-এর মধ্যে 70% মানুষ আছি আমরা কিন্তু তারা চাই সমাজের কোনো একজন বিশিষ্ট ব্যক্তিকে আমরা প্রার্থী হিসাবে চাই। না হলে ক্ষতি বলতে আমরা জিতা সিটকে হারাচ্ছি, এটাই। এই ঘটনাকে কেন্দ্র করে বৈষ্ণবনগরে রাজনৈতিক অস্বস্তি বাড়ছে, যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত বিজেপি জেলা নেতৃত্বের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।